এই ক্লাসে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ প্যাসেজ কে ট্রান্সলেট করব। যেমনটা আমি প্রত্যেক ক্লাসে বলি, সেম কথা এই ক্লাসে বলবো, যে যত বেশি মনোযোগ দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে অ্যাটেন্টিভলি ক্লাসটা করবে তার কিন্তু ইংরেজি লেখা তত বেশি ভালো হবে এবং তত তাড়াতাড়ি কিন্তু সে লিখতে শিখে যাবে। এবং তাই বলবো প্রত্যেকটা ক্লাস কিন্তু খুব মনোযোগ দিয়ে করবে এবং কখনো কোথাও কোনো ধরনের প্রবলেম হলে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে, লিঙ্ক দেওয়া আছে এবং তোমরা আমাকে তোমাদের প্রবলেমটা বলবে, আমি সেই মতো তোমাদেরকে গাইড করে দেবো। এবং যেমনটা আমি বলেছিলাম আমার কথা মতো আমি কিন্তু অনলাইন ডেসক্রিপটিভ ক্লাস শুরু করে দিয়েছি। তো দুটো ক্লাস আমরা করেছি, এখনো যারা ইন্টারেস্টেড, যারা আগ্রহী ক্লাস করতে চাও তারা কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কনফার্মেশন জানিয়ে দিতে পারো। এবং 1 ফেব্রুয়ারি থেকে কিন্তু আমরা অবজেক্টিভ ইংলিশে একটা ক্লাস শুরু করব। তো যারা আগ্রহী সেম স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আমাকে কনফার্মেশন জানিয়ে দেবে। তো চলো আজকের ক্লাসটাও শুরু করা যাক। এই হচ্ছে আমাদের প্যাসেজ। এবারে আমরা ফার্স্ট লাইনে চলে যাব। ফার্স্ট লাইন কি বলছে দেখে নেব। হ্যাঁ, ফার্স্ট লাইন কি বলছে দেখো। ফার্স্ট লাইন বলছে, জর্জ ওয়াশিংটন বন্ধুর দুঃখের কাহিনী শুনিয়া অত্যন্ত ব্যথিত হইলেন। বাক্যটা একদম সোজা। তো আমাদের প্রথমে একটু ভেঙে নিই। তো জর্জ ওয়াশিংটন বন্ধুর দুঃখের কাহিনী শুনে, জর্জ ওয়াশিংটন আমরা লিখছি না, বন্ধুর দুঃখের কাহিনী শুনে, ঠিক আছে। এই অংশটুকু শুনি এই অংশটুকু আমরা কি লিখতে পারি, ঠিক আছে। তো হিয়ারিং বলতে পারি, HEARING, হিয়ারিং দ্য দুঃখের কাহিনী, হিয়ারিং দ্য সরোফুল, SORROWFUL, সরোফুল বা পেইনফুল বলতে পারো, হিয়ারিং দ্য সরোফুল স্টোরি, স্টোরি অব ফ্রেন্ড, FRIEND, বা অফ হিজ ফ্রেন্ড, ক্লিয়ার। অত্যন্ত, অত্যন্তকে আমরা কি লিখতে পারি, অত্যন্তকে আমরা ভেরি লিখতে পারি বা ডিপলি লিখতে পারি, DEPLY, ডিপলি। ব্যথিত হইলেন, তাহলে হইলেন মানে একটা ওয়াজ দিতে হবে, পাস্ট টেন্স ওয়াজ। এবার ব্যথিত হওয়া মানে মুভড, MOVED, মুভড বলতে পারি। ডিস্ট্রেসড বলতে পারি, DISTRESSED, তাহলে মুভড বলতে পারি, ডিস্ট্রেসড বলতে পারি, বা আমরা পেইনড বলতে পারি, PAINED, ঠিক আছে। তাহলে মুভড, ডিস্ট্রেসড বা পেইনড কিন্তু আমরা বলতে পারি, ওকে। হ্যাঁ, এবার আমরা আচ্ছা মর্টিফাইডও বলতে পারি, মর্টিফাইড, MORTIFIED, মর্টিফাইড, ক্লিয়ার। হ্যাঁ, তো এই হয়ে গেল। এইবার আমরা সরাসরি ট্রান্সলেশনে চলে যাই। পুরো বাক্যটা কি বলছে আমরা দেখে নিই, ক্লিয়ার। হ্যাঁ, তো কি বলছে দেখো। তো ফার্স্ট সেন্টেন্সটা আমাদের বলছে যে জর্জ ওয়াশিংটন, ক্লিয়ার। তো GEORGE, জর্জ ওয়াশিংটন, WASHINGTON, জর্জ ওয়াশিংটন। আচ্ছা, জর্জ ওয়াশিংটন ব্যথিত, সাবজেক্ট দিলাম, সাবজেক্ট পরে ভার্ব দিতে হবে। তাহলে ওয়াজ বা বিকেম, যে কোনো একটা তোমরা দিতে পারো, ওয়াজ বা বিকেম, CAME। পার্টিসিপলটা আমরা পরে করছি, ঠিক আছে, আগে করলেও হবে, পার্টিসিপলটা আমরা পরে করছি। জর্জ ওয়াশিংটন ওয়াজ বা বিকেম ডিপলি, DEEP, অত্যন্ত বলেছে, তাহলে ডিপলি মুভড, ডিপলি মুভড বা ডিস্ট্রেসড, DISTRESSED, ডিপলি মুভড বা ডিস্ট্রেসড, বা পেইনড, PAINED, পেইনড, ক্লিয়ার। বা আমরা লিখতে পারি মর্টিফাইড, MORTIFIED, মর্টিফাইড, ক্লিয়ার। এবার এখানে দিয়ে দেবো হিয়ারিং। এই হিয়ারিংটা আমরা প্রথমে দিয়েও কিন্তু শুরু করতে পারতাম, ঠিক আছে। হিয়ারিং, HEARING, হিয়ারিং দ্য সরোফুল, SORROWFUL, সরোফুল, পেইনফুল বলতে পারো, সরোফুল স্টোরি, STORY, সরোফুল স্টোরি অব হিজ ফ্রেন্ড দিয়ে দাও, FRIEND, ক্লিয়ার। এই হচ্ছে কিন্তু বাক্যটা। এই হিয়ারিংটা আগে দিয়েও শুরু করতে পারো, কোনো সমস্যা নেই, পরে দিয়েছি কোনো সমস্যা নেই। জর্জ ওয়াশিংটন ওয়াজ বা বিকেম ডিপলি মুভড বা ডিস্ট্রেসড বা পেইনড বা মর্টিফাইড হিয়ারিং দ্য সরোফুল স্টোরি অফ হিজ ফ্রেন্ড, ক্লিয়ার। এই হচ্ছে ফার্স্ট সেন্টেন্স। এবার চলে যাবো নেক্সট সেন্টেন্স। কি বলছে দেখে নাও। হ্যাঁ, নেক্সট সেন্টেন্স বলছে যে তিনি বহু চিন্তা করিয়া শেষে তাহাকে জানাইলেন, আপনি আমার একজন অন্তরঙ্গ বন্ধু।
তো এই অংশটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখো, আগে বাক্যটাকে একটু ভাঙি। তিনি বহু চিন্তা করিয়া, এই যে করিয়া, ঠিক আছে। তো এটাকে আমরা কি লিখতে পারি, থিঙ্কিং, THINKING, থিঙ্কিং মাচ লিখতে পারি, বা আমরা বলতে পারি আফটার, AFTER, আফটার থিঙ্কিং মাচ লিখতে পারি, আফটার HINKING, আফটার থিঙ্কিং মাচ, আফটার থিঙ্কিং মাচ আমরা লিখতে পারি, বা আমরা বলতে পারি যে আফটার মাচ, MUCH, আফটার মাচ থট, THOUGHT, আফটার মাচ থট লিখতে পারি। ক্লিয়ার? এবার শেষে, শেষে তাহাকে জানাইলেন, তাহলে এটাকে আমরা কি বলবো, ফাইনালি, ফাইনালি হি, ফাইনালি তাহাকে ফাইনালি, আচ্ছা ফাইনালি হি ইনফর্মড হিম, হি ইনফর্মড হিম বা নর্মালি টোল্ড হিম। ক্লিয়ার? হি টোল্ড হিম, কি বলেছিল, ক্লিয়ার, টোল্ড হিম বা ইনফর্মড হিম, জানাইলেন আপনি আমার একজন প্রিয় বন্ধু, অন্তরঙ্গ বন্ধু। এই অন্তরঙ্গটাকে এখানে লেখার কিছু নেই, আপনি মানে ইউ আর এ ক্লোজ ফ্রেন্ড বলতে পারি, অন্তরঙ্গ বন্ধু, এখানে অন্তরঙ্গ বন্ধুটাই লাগবে। তাহলে ক্লোজ ফ্রেন্ড বলতে পারি, ক্লোজ ফ্রেন্ড, FRIEND, ক্লোজ ফ্রেন্ড বা ইন্টিমেট ফ্রেন্ড, ঠিক আছে, ইন্টিমেট, MATE, এই হচ্ছে বাক্যটা, ক্লোজ ফ্রেন্ড বা ইন্টিমেট ফ্রেন্ড। তাহলে এবার সরাসরি আমরা চলে যাই বাক্যটাতে, তো কী বলছে আমরা কিন্তু একটু দেখে নেব। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে আফটার, AFTER, আফটার থিঙ্কিং, THINKING, আফটার থিঙ্কিং মাচ, বা আফটার মাচ থট, AFTER, আফটার মাচ, MUCH, আফটার মাচ থট, আফটার মাচ থট, কমা হি, কমা দিয়ে লিখবো হচ্ছে হি ফাইনালি, FINALLY, ফাইনালি টোল্ড হিম, তাকে বলেছিল, কমা দিয়ে কোটের মধ্যে, যে ইউ আর আপনি হন, ইউ আর আ ক্লোজ ফ্রেন্ড, FRIEND, ইউ আর আ ক্লোজ ফ্রেন্ড অব মাইন, বা অ্যান ইন্টিমেট, ইন্টিমেট দিলে কিন্তু অ্যান দিতে হবে, কারণ আই ভাবেল, অথবা অ্যান ইন্টিমেট ফ্রেন্ড, FRIEND, ইন্টিমেট ফ্রেন্ড অব মাইন, MINE, ঠিক আছে, ফুল স্টপ দিয়ে কোট ক্লোজ। কি লিখলাম দেখে নাও, আফটার থিঙ্কিং মাচ বা আফটার মাচ থট হি ফাইনালি টোল্ড হিম বা ইনফর্মড হিম বলতে পারো, ইউ আর আ ক্লোজ ফ্রেন্ড অফ মাইন বা অ্যান ইন্টিমেট ফ্রেন্ড অফ মাইন। ক্লিয়ার? নেক্সট বাক্যে চলো, নেক্সট বাক্য কি বলছে দেখো, নেক্সট বাক্য বলছে কোনরূপ লজ্জা না করিয়া আপনার অর্থাভাবের কথা পূর্বেই আমাকে জানানো উচিত ছিল। ভেরি ইম্পর্টেন্ট বাক্য। তাহলে আমরা ভাঙি, প্রথমে কি বলছে যে কোনরূপ লজ্জা না করিয়া, ঠিক আছে, তাহলে উইদাউট, লজ্জা না করিয়া মানে ছাড়াই, লজ্জা ছাড়াই, উইদাউট এনি হেজিটেশন, এখানে ঠিক আছে, এখানে কিন্তু সেম না দিলে ভালো হবে, উইদাউট এনি সেম নয়, উইদাউট এনি হেজিটেশন, উইদাউট এনি হেজিটেশন আপনার অর্থাভাবের কথা। তাহলে আপনার অর্থাভাবের কথা, ঠিক আছে, এই অর্থাভাব ইংলিশ কি, অর্থাভাব আমরা বলতে পারি ইয়োর, YOUR, ইয়োর ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিস বা প্রবলেমস, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিস, প্রবলেমস বা ট্রাবলস, ঠিক আছে। হ্যাঁ, কথা পূর্বেই আমাকে বলতে পারতেন, পূর্বেই, ঠিক আছে, এখানে একটা প্রিপোজিশন দিলে এই কথাটা হয়ে যাবে, ঠিক আছে। অ্যাবাউট, এই কথা মানে মনে করো অ্যাবাউট, এই কথা মানে অ্যাবাউট, ঠিক আছে। এখানে কথা অর্থাভাবের কথা মানে আমরা লিখলাম স্টোরি। এবার পূর্বেই মানে হচ্ছে আর্লিয়ার, EARLIER, আর্লিয়ার, ঠিক আছে। আমাকে মানে মি, জানানো, হ্যাঁ, এবার হচ্ছে জানানো উচিত ছিল, এই অংশটা, যে আগে কোনো কাজ করা উচিত ছিল, এরকম কিছু বললে তোমার এটা কিন্তু দেখা উচিত ছিল, তোমার করা উচিত ছিল, এরকম বললে আমরা শুড হ্যাভ ইউজ করবো, শুড হ্যাভ, ঠিক আছে। ইউ শুড হ্যাভ, SHOULD, ইউ শুড হ্যাভ ইনফর্মড, FORMED, ইউ শুড হ্যাভ ইনফর্মড মি, ঠিক আছে। তোমার
আমাকে ইনফর্ম করা উচিত ছিল। তাহলে এরকম কোনো কিছু করা উচিত ছিল, বলা উচিত ছিল, যাওয়া উচিত ছিল, কিন্তু সে করেনি, সেই ক্ষেত্রে আমরা কি বলবো? শুড হ্যাভ ভার্বের থার্ড ফর্ম। ক্লিয়ার? তাহলে নেক্সট এবার সরাসরি আমরা ট্রান্সলেশনে চলে যাই। বাক্যটা কি বলছে দেখো, হ্যাঁ কি বলছে আমরা কিন্তু দেখে নেব। হ্যাঁ কি বলছে দেখো, তাহলে তোমার আমাকে জানানো উচিত ছিল। তাহলে ইউ, আমরা এখানে হ্যাঁ কি বলছে দেখে নেবো, যে ইউ should have, SHOULD, you should have informed me, informed, FORMED, informed me, informed পরে appropriate preposition of বসে, you should have informed me earlier, 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 of, এই যে বললাম of তোমার, রবায়ের বললে of, your, YOUR, your financial, of your financial, FINANCIAL, financial difficulties, DIFFICULTIES। তাহলে ইউ শুড হ্যাভ ইনফর্মড মি, তোমার উচিত ছিল আমাকে ইনফর্ম করার আইডিয়ার আগেই, অব ইউর ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিস। ক্লিয়ার? এবার কি বলছে? কোনোরূপ লজ্জা না করিয়ায়। ঠিক আছে? তাহলে এটাকে আমরা বলতে পারি উইদাউট এনি হেজিটেশন। ঠিক আছে? উইদাউট এনি হেজিটেশন, HESITATION। ক্লিয়ার? এই হচ্ছে পুরো বাক্যটা। ইউ শুড হ্যাভ ইনফর্মড মি আর্লিয়ার অফ ইউর ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টিস উইদাউট এনি হেজিটেশন। ক্লিয়ার? নেক্সট বাক্যে চলে যাব। হ্যাঁ নেক্সট বাক্য কি বলছে দেখো, বলছে তাহা না করিয়া। ঠিক আছে? তাহা না করিয়া অনর্থক এতদিন কষ্ট করিলেন কেন? ঠিক আছে? হ্যাঁ, আমার অর্থে কি আপনার দাবি নেই? ঠিক আছে? তাহলে এবার আমরা বলতে পারি যে কেন আপনি এতদিন করলেন। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ চলো, এই যে তাহা না করি এটাকে আমরা বলবো ইনস্টেড অফ, মানে পরিবর্তে। তাহলে এতদিন কষ্ট করিলেন কেন, এই অংশটুকুকে আমরা আগে লিখি এতদিন কেন কষ্ট করিলেন। আর তাহা না করিয়া, এই তাহা না করিয়া এটাকে আমরা বলতে পারি যে ইনস্টেড অব। ঠিক আছে? আমরা পরে যাচ্ছি দেখো। তাহলে হ্যাঁ গেল। তাহলে এটাকে আমরা বলতে পারি, হ্যাঁ তাহলে এতদিন কেন কষ্ট করিলেন। তাহলে এতদিন কেন, তাহলে প্রশ্ন করছে, তাহলে হোয়াই, WHY, হোয়াই পাস্ট টেন্স। তাহলে ডিড দিয়ে প্রশ্ন করতে হবে, হোয়াই ডিড, আপনি, ডিডের পরে সাবজেক্ট, হোয়াই ডিড ইউ, কেন আপনি। ঠিক আছে? কেন আপনি। এবার কষ্ট করিলেন মানে সাফার করিলেন। ঠিক আছে? হোয়াই ডিড ইউ সাফার, SUFFER, হোয়াই ডিড ইউ সাফার কষ্ট, হার্ডশিপ, হার্ডশিপ বা সাচ হার্ডশিপ, SUCH সাচ, হার্ডশিপ, HARDSHIP, সো মাচ হার্ডশিপ বা সাচ হার্ডশিপ। এখানে সো মাচ দিতে পারো, নেই কিন্তু এটা নেই, তুমি আনলে, এখানে তুমি সো মাচ দিতে পারো, যে অতটা কষ্ট, বা সাচ হার্ডশিপ। তাহলে হোয়াই ডিড ইউ সাফার, কেন তুমি সাফার করলে, সাচ হার্ডশিপ বা সো মাচ হার্ডশিপ। এবার এই এতদিন, এতদিন ইংরেজি হচ্ছে ফর সো লং, ফর সো লং। ঠিক আছে? তাহলে হোয়াই ডিড ইউ সাফার সাচ বা সো মাচ হার্ডশিপ ফর সো লং। এবার বলছে তাহা না করিয়া। ঠিক আছে? তাহলে তাহা না করিয়া, এই যে তাহা না করিয়া হচ্ছে ইনস্টেড অফ, INSTEAD, ইনস্টেড অব, ইনস্টেড অফ ইনফর্মিং মি। তাহা না করিয়া মানে আমাকে না বলিয়া, তাহলে ইনস্টেড অফ ইনফর্মিং মি। ক্লিয়ার? দেখো সুন্দর করে লিখে দিলাম, ফুল স্টপ দিয়ে দাও। তাহলে হোয়াই ডিড ইউ, হ্যাঁ এই অংশটা তোমরা কিন্তু প্রথমে দিয়েও শুরু করতে পারো, যে ইনস্টেড অব ইনফর্মিং মি, এই অংশটা কিন্তু তোমরা প্রথমেও দিতে পারো। ক্লিয়ার? ইনস্টেড অফ ইনফর্মিং মি, হোয়াই ডিড ইউ সাফার সাচ বা সো মাচ হার্ডশিপ ফর সো লং, বা হোয়াই ডিড ইউ সাফার সো মাচ বা সাচ হার্ডশিপ ফর সো লং ইনস্টেড অফ ইনফর্মিং মি। ক্লিয়ার? নেক্সট বাক্যটা কি বলছে দেখো, আমার অর্থে কি আপনার দাবি নেই। ঠিক আছে? তাহলে এটাকে বলতে পারি যে দাবি নেই বা অধিকার নেই। ঠিক আছে? রাইট যদি দাও, রাইট টু হবে ক্লেইম অন। ঠিক আছে? আমার অর্থের ওপরে ক্লেইম দিলে হবে অন মাই ওয়েলথ বা অন মাই রিসোর্সেস। ঠিক আছে? আপনার কি মানে ডু ইউ নট হ্যাভ। চলো বাক্যটাকে লিখে নিই, কী বলছে দেখে নাও। তাহলে আপনার কি নেই, দেখো ক্লেইম দিলে বললাম অন, আর রাইট দিলে টু। আচ্ছা তাহলে লিখি যে ডু ইউ জিজ্ঞেস করছে, তাহলে ডু ইউ নট, না বলেছে তোমার আপনার কি নেই, তাহলে ডু ইউ নট হ্যাভ, আছে বললে হ্যাভ, তাহলে নেই, ইউ থাকলে হ্যাভ। তাহলে ডু ইউ নট হ্যাভ, যদি রাইট দাবি নেই তাহলে অধিকার বললে RIGHT, রাইটের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু দি, রাইট টু বা ক্লেইম,
ক্লেইম মানে দাবি, অনেকের ক্লেইম মনে হতে পারে, ক্লেইম অন, ঠিক আছে। তাহলে ডু ইউ নট হ্যাভ রাইট টু বা ক্লেইম অন আমার আমার পয়সায় বলতে পারে, এখানে কি বলেছে আমার অর্থে, তাহলে অন মাই মানি বলতে পারো, MONEY, অন মাই মানি। কেউ যদি ওয়েলথ দিতে চাও WEALTH, অন মাই ওয়েলথ, বা কেউ যদি রিসোর্সেস দিতে চাও তাও কিন্তু হবে RESOURCES, ক্লিয়ার। এই যে কোয়েশ্চেন মার্ক লাস্ট, তাহলে কি লিখলাম, ডু ইউ নট হ্যাভ রাইট, আপনার কি অধিকার নেই, টু মাই ওয়েলথ বা মানি বা রিসোর্সেস, বা ক্লেইম, ডু ইউ নট হ্যাভ ক্লেইম অন মাই মানি ওয়েলথ বা রিসোর্সেস, ক্লিয়ার। এরকমভাবে তোমরা কিন্তু বাক্যটাকে লিখতে পারো। নেক্সট বাক্যে চলে যাবো। নেক্সট বাক্য কি বলছে দেখো, যে যাহা হোক, এই যাহা হোককে আমরা কি বলি, এনিওয়ে। যাহা হোক মানে হচ্ছে এনিওয়ে, ANYWAY, এনিওয়ে, বা হোয়াট মাইট বি দ্য কেস, বা হোয়াট মে বি দ্য কেস, ক্লিয়ার। এনিওয়ে লিখলেই হয়ে যাবে, বা তোমরা যাহা হোককে এইভাবে লিখতে পারো, হোয়াট মে বি দ্য কেস, CASE, ক্লিয়ার। তাহলে এনিওয়ে বা হোয়াট মে বি দ্য কেস, আপনি নিশ্চিন্ত থাকুন। তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন, এটাকে আমরা বলতে পারি কি, বলতে পারি যে স্টে অ্যাসিওর্ড, ASSURED, অ্যাসিওর্ড মানে নিশ্চিন্ত, স্টে মানে থাকুন, স্টে অ্যাসিওর্ড, বা আমরা বলতে পারি যে রেস্ট অ্যাসিওর্ড, ঠিক আছে। স্টে অ্যাসিওর্ড বা রেস্ট, আপনি রেস্ট করুন অ্যাসিওর্ড হয়ে, ASSURED, ঠিক আছে। তাহলে স্টে অ্যাসিওর্ড বা রেস্ট অ্যাসিওর্ড, বা আমরা এখানে ইউ দিয়েও যুক্ত করতে পারি, যে এনিওয়ে ইউ মে স্টে অ্যাসিওর্ড বা রেস্ট অ্যাসিওর্ড, REST, রেস্ট অ্যাসিওর্ড, ASSURED, ক্লিয়ার। এই হচ্ছে কিন্তু বাক্যটা, যে এনিওয়ে বা হোয়াট মে বি দ্য কেস, স্টে অ্যাসিওর্ড বা রেস্ট অ্যাসিওর্ড, বা ইউ মে স্টে বা রেস্ট অ্যাসিওর্ড, ফুল স্টপ। ওকে, নেক্সট বাক্যে চলে যাবো। নেক্সট বাক্য কি বলছে দেখো, হ্যাঁ বলছে তবে, কিন্তু যাই হোক না কেন, বাট তবে মানে বাট এখানে যেটা বলতে আছে, বা হাউ এভার, একটি কথা দুঃখের সহিত বলিতে বাধ্য হইলাম, ঠিক আছে। একটি কথা দুঃখের সাথে বলিতে বাধ্য হইলাম, যে বন্ধুত্বের অনুরোধে প্রকৃত গুণীর সদ্গুণের অনাদর আমি কখনোই করিতে পারিব না। ওকে, কোনো সমস্যার কিছু নেই। তাহলে বাক্যটা একটু বড়, কি বলছে আমরা একটু দেখে নেব। তবে বলতে কি, তবে বলতে হচ্ছে হাউ এভার, HOW, হাউ EVER, হাউ এভার, বা তোমরা বাটও লিখতে পারো, বাট, ক্লিয়ার, যাই হোক না কেন, বা বাট। ওকে, একটি কথা দুঃখের সহিত, এই দুঃখের সহিত আমরা ভাঙছি আগে, দুঃখের সহিত মানে হচ্ছে উইথ রিগ্রেট, ক্লিয়ার, উইথ রিগ্রেট, বা উইথ স্যাডনেস, REGRET, উইথ রিগ্রেট বা উইথ স্যাডনেস বলতে পারো, কোনো সমস্যা নেই। একটি কথা সামথিং বা ওয়ান থিং বলতে পারো, ওয়ান থিং বা সামথিং, বলিতে বাধ্য হইলাম মানে আমি বলিতে বাধ্য হচ্ছি, ঠিক আছে, মানে আই মাস্ট কনফেস, আই মাস্ট সে বলতে পারো, আই মাস্ট সে, আমি স্বীকার করতে বাধ্য হচ্ছি, আই মাস্ট কনফেস, ঠিক আছে, আই মাস্ট কনফেস। কেউ যদি বলতে চাও যে আই অ্যাম ফোর্সড, এই অংশটাকে যদি কেউ বলতে চাও, বলতে বাধ্য হচ্ছি, আই অ্যাম ফোর্সড, FORCED, আই এম ফোর্সড, বা আই এম কম্পেলড, COMPELLED, আই এম কম্পেলড টু সে বা কনফেস, ক্লিয়ার। এইভাবে বলতে পারো, বা আই মাস্ট দিয়েও বলতে পারো, বাধ্য হওয়া, মাস্ট হইলাম। হ্যাঁ, তাহলে গেল বন্ধুত্বের অনুরোধে এই অংশটুকুকে আমরা কি বলতে পারি, ঠিক আছে। বন্ধুত্বের অনুরোধে মানে আমরা বলতে পারি ফর দ্য সেক, SAKE, ফর দ্য সেক অব ফ্রেন্ডশিপ, FRIENDSHIP, ফর দ্য সেক অফ ফ্রেন্ডশিপ, বা আমরা বলতে পারি যে ইন দ্য নেম অফ, বন্ধুর নামে, ইন দ্য নেম অফ ফ্রেন্ডশিপ, বা অ্যাট দ্য রিকোয়েস্ট অফ ফ্রেন্ডশিপ, ক্লিয়ার, তাও বলতে পারি যে অ্যাট দ্য রিকোয়েস্ট, REQUEST, অ্যাট দ্য রিকোয়েস্ট অফ ফ্রেন্ডশিপ। এই তিন রকমভাবে লিখতে হয়, ফর দ্য সেক অফ ফ্রেন্ডশিপ, ইন দ্য নেম অফ ফ্রেন্ডশিপ, অ্যাট দ্য রিকোয়েস্ট অফ ফ্রেন্ডশিপ, ক্লিয়ার। বন্ধুর নামে প্রকৃত গুণীর সদ্গুণের অনাদর আমি করিতে পারিব না, মানে পারিব না, আই ক্যান নট, আমি পারিব না অনাদর করতে, মানে ডিসরিগার্ড বা ডিসরেসপেক্ট, ঠিক আছে। তাহলে বলতে চেয়েছে কি, যে আমি পারিব না মানে আই ক্যান নট
অনাদর করতে পারবো না, মানে ডিজ হবে ডিজ রেসপেক্ট, RESPECT, ডিসরেসপেক্ট বা ডিসরিগার্ডও বলতে পারি, ডিসরিগার্ড, GARD, ডিসরিগার্ড। তাহলে কী করতে পারবো না? আচ্ছা, প্রকৃত গুণীর সদ্গুণের, তাহলে দ্য জিনিয়াস বলতে পারি। হ্যাঁ, দ্য ভার্চুস, গুণ বলতে এখানে ভার্চুস বলছি। দ্য ডিসরিগার্ড কালি চেঞ্জ করে নিই, দ্য ভার্চু, VIRTUES, দ্য ভার্চুস, সদ্গুণের, প্রকৃত গুণীর সদ্গুণের। তাহলে রব আয়ের আসছে মানে অব আসবে, তাহলে ডিসরিগার্ড দ্য ভার্চুস অব আর ট্রুলি, ট্রুলি TRUELY, ট্রুলি জিনিয়াস, GENIUS, জিনিয়াস, জিনিয়াস পারসন, PERSON। এখানে ভার্চুস না দিয়ে তুমি মেরিটও দিতে পারো, MERIT, মেরিট, দ্য ভার্চুস বা দ্য মেরিট অব এ, এখানে এ দাও, এ ট্রুলি জিনিয়াস পারসন, ঠিক আছে, বা ট্যালেন্টেড পারসন, যা দেবে তাই হবে, কোনো সমস্যার কিছু নেই। তো এবার চলো আমরা ফাইনালি ট্রান্সলেশনে চলে কিন্তু যাব, ঠিক আছে। সুন্দর করে আমরা বাক্যটাকে কিন্তু ভেঙে নিলাম। এবার আমরা ফাইনাল বাক্যটাকে লিখবো। বাক্যটা একটু বড় ছিল, কোনো সমস্যার কিছু নেই। সবসময় মাথায় রাখবে, যত বড় জিনিস হবে তার কাজ কিন্তু তত সোজা হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, তো কি বলছো দেখে নাও তাহলে। হ্যাঁ, তাহলে তবে একটি কথা দুঃখের সহিত বলিতে বাধ্য হচ্ছি। তাহলে এটা আমি কি লিখতে পারি? তাহলে আমি কিন্তু যত রকমভাবে বললাম সব রকমভাবে লেখা যাবে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এখানে হাউএভার, আমরা প্রথমে হাউএভারটা লিখি, হাউএভার, HOW, হাউ, EV, ইয়ার, হাউএভার, কমা, I must, MUST, I must confess, FESS, I must confess one thing, দুঃখের সঙ্গে, with regret, REGRET, with regret বা স্যাডনেস বললেও কিন্তু হবে, ঠিক আছে। আমি একটাই লিখছি, যতগুলো হতে পারে আমি কিন্তু বলে দিয়েছি, ক্লিয়ার। with regret that আমি পারবো না, খালি চেঞ্জ করি, that I cannot disrespect বা disregard the merit, MERIT, merit লিখলাম, the merit of a truly, TRUE, truly গুণীর, ট্রুলি ভার্চুয়াস বা জিনিয়াস পারসন, ট্রুলি জিনিয়াস দিয়ে দাও, GENIUS, ট্রুলি জিনিয়াস পারসন, PERSON, ঠিক আছে। এবার কিসের জন্যে? বন্ধুত্বের অনুরোধে। তাহলে ফর দ্য সেক অফ ফ্রেন্ডশিপ, FRIENDSHIP, ফর দ্য সেক অফ ফ্রেন্ডশিপ, বা এখানে যেটা বলেছিলাম ইন দ্য নেম অফ, তিনটেই হবে, ঠিক আছে, ইন দ্য নেম অব ফ্রেন্ডশিপ, FRIENDSHIP। তাহলে এই হচ্ছে পুরো বাক্যটা, ক্লিয়ার। হাউএভার আই মাস্ট কনফেস, বা আমি যে বাক্যগুলো বলেছিলাম সবগুলো হবে, আই এম ফোর্সড বা আই এম কম্পেলড টু সে one thing with regret, that I cannot disrespect but disregard the merit বা the virtue of a truly genius person for the sake of friendship বা in the name of friendship বা at the request of friendship, ক্লিয়ার। এই হচ্ছে পুরো বাক্যটা। নেক্সট বাক্যে আমরা চলে যাব। হ্যাঁ, নেক্সট বাক্য কি বলছে দেখো। নেক্সট বাক্য বলছে যে আপনার অপেক্ষা অনেক যোগ্যতর ব্যক্তি ওই পদ লাভের জন্য আবেদন করিয়াছে। তো একদম সোজা বাক্য। তাহলে অনেক ব্যক্তি, এটা আমরা আগে লিখি, ঠিক আছে। অনেক ব্যক্তি, দেখো কীভাবে লিখছি, যে অনেক ব্যক্তি, মেনি পারসনস, PERSONS, মেনি পারসনস, বা তোমরা বলতে পারো পার্সনের জায়গায় ক্যান্ডিডেটস, CANDIDATES, মেনি ক্যান্ডিডেটস, যারা হয়, ঠিক আছে, মেনি ক্যান্ডিডেট যারা আপনার অপেক্ষা অনেক যোগ্যতর। এই অংশটুকু আমি এবার লিখছি, দেখো, আপনার অপেক্ষা অনেক যোগ্যতর। তাহলে মেনি ক্যান্ডিডেটস, ঠিক আছে, এই যে অনেক যোগ্যতর ব্যক্তি, তাহলে এখানে দিলাম। তাহলে আচ্ছা, মাই লিখেছি, এটা মাই হবে না, এটা মেনি হবে, ঠিক আছে, MANY। তাহলে মেনি পার্সনস বা মেনি ক্যান্ডিডেটস বা মেনি অ্যাপ্লিকান্টস দিতে পারো, ঠিক আছে, মেনি অ্যাপ্লিকান্টস, এখানে অ্যাপ্লিকান্টস দিতে পারো, APPLICANTS, মেনি অ্যাপ্লিকান্টস, যারা হয়, হু আর
ফার মোর কোয়ালিফাইড বা ডিজার্ভিং, কোয়ালিফাইড QUALIFIED, কোয়ালিফাইড বা ডিজার্ভিং মানে উপযুক্ত, DESERVING, ডিজার্ভিং, মোর কোয়ালিফাইড, মোর ডিজার্ভিং বা মোর এলিজিবল, ELIGIBLE, ঠিক আছে। ওকে, তাহলে কি লিখলাম, মেনি পার্সনস বা ক্যান্ডিডেটস বা অ্যাপ্লিক্যান্টস যারা হয় হু আর ফার মোর কোয়ালিফাইড বা ডিজার্ভিং বা এলিজিবল আপনার থেকে দেন ইউ, ঠিক আছে। ওকে, তাহলে এইবার এখানে তোমাদেরকে একটু বুঝতে হবে যে এই যে হু যে আমি প্রোনাউনটা লিখেছি বা কনজাংশন যাই বলো না কেন, এর ভার্ব দিয়েছি, কিন্তু প্রথমে যে সাবজেক্ট দিলাম মেনি পার্সন, ক্যান্ডিডেটস বা অ্যাপ্লিক্যান্টস, এর কিন্তু ভার্ব দেইনি, এবার দিতে হবে। মেনি পার্সনস হু আর ফার মোর কোয়ালিফাইড বা ডিজার্ভিং বা এলিজিবল দ্যান ইউ হ্যাভ অ্যাপ্লাইড, আবেদন করিয়াছে, এবার দেবো হ্যাভ অ্যাপ্লাইড, করিয়াছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, একের বেশি, তাহলে হ্যাভ অ্যাপ্লাইড, APPLIED, অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট, এই পোস্টের জন্য। ক্লিয়ার? দেখো বাক্যর সঙ্গে মিল আছে কিনা, আপনার অপেক্ষা অনেক যোগ্যতর ব্যক্তি, ফার মোর কোয়ালিফাইড ক্যান্ডিডেটস দ্যান ইউ, ঠিক আছে। গেল ওই পদের জন্য, ওই পদ লাভের জন্য আবেদন করিয়াছে, টু গেট দ্য পোস্ট বা ফর দ্য পোস্ট, এখানে ফর দ্য পোস্ট দাও, হ্যাভ অ্যাপ্লাইড করিয়াছে, হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট। ক্লিয়ার? তাই লিখলাম মেনি পার্সনস, ক্যান্ডিডেটস বা অ্যাপ্লিক্যান্টস হু আর ফার মোর কোয়ালিফাইড বা ডিজার্ভিং বা এলিজিবল দ্যান ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এখানটা কিন্তু ডাইরেক্ট তুমি হু দিয়ে যুক্ত না করে এইভাবেও লেখো, তাহলেও কিন্তু কোনো সমস্যা হবে না, যে একবারে ডাইরেক্ট মেনি দিয়ে, মেনি far more qualified, QUALIFIED, many far more qualified candidates have applied, APPLIED, applied for the post, ঠিক আছে, have applied for the post, but to secure the post বললেও হবে, to secure, SECURE, to secure the post। ক্লিয়ার? এটাও কিন্তু বললে হবে, ঠিক আছে। মেনি ফার মোর কোয়ালিফাইড ক্যান্ডিডেটস হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট, অ্যাপ্লাইডের পরে ফর দিলেই ভালো হয়, টু দেওয়ার দরকার নেই, এটা হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট, একদম নেক্সট বাক্যে চলে যাব। হ্যাঁ, এবার কি বলছে দেখো, বলছে আমি ওই কার্যে যোগ্যতম ব্যক্তিকেই নিযুক্ত করিব, তাহলে একদম সুন্দর, তাহলে আমি মানে আই, ওই কার্যে যোগ্যতম ব্যক্তিকে, ঠিক আছে। বাক্যটাকে ভাঙি, তাহলে আমি মানে হচ্ছে আই, ওই কার্যে মানে আমরা বলতে পারি ফর দ্যাট পোস্ট বা টু দ্যাট পোস্ট, এবার ডিপেন্ড করবে তুমি কি ভার্ব লিখছো, ঠিক আছে। ফর দ্যাট পোস্ট বা টু দ্যাট পোস্ট, যোগ্যতম, মোস্ট এলিজিবল, দ্য মোস্ট এলিজিবল, ELI, আচ্ছা, মোস্ট এলিজিবল, মোস্ট ডিজার্ভিং দিয়ে দাও, ঠিক আছে। মোস্ট ডিজার্ভিং, DESERVING, মোস্ট ডিজার্ভিং পার্সন, ঠিক আছে, ব্যক্তি, মোস্ট ডিজার্ভিং পার্সন বা ক্যান্ডিডেট নিযুক্ত করিব, মানে অ্যাপয়েন্ট করা, APPOINT, অ্যাপয়েন্ট। ক্লিয়ার? এই হচ্ছে বাক্যটা। চলো সুন্দর করে আমরা লিখে নিই, কি বলছে দেখো, তাহলে আমি করিব, এখনো করিনি, ঠিক আছে, তাহলে I will appoint, APPOINT, I will appoint the most, most deserving, DESERVING, most deserving candidates, CANDIDATES, I will appoint the most deserving candidates। এবার অ্যাপয়েন্টের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাদের টু বসে, ফরও বসে, আমি বলে দিচ্ছি কোন কোন ক্ষেত্রে। I will appoint the most deserving candidates to the post, ক্লিয়ার, টু দ্য পোস্ট। কি লিখলাম দেখো, বাক্যটার সঙ্গে মিলেছে কিনা, আমি কার্যে যোগ্যতম ব্যক্তিকে নিযুক্ত করিব, I will appoint the most deserving candidates to the post। এইবার তোমাদেরকে জানতে হবে যে অ্যাপয়েন্ট, APPOINT, অ্যাপয়েন্টের পরে ফর কখন বসে আর অ্যাপয়েন্টের পরে টু কখন বসে, APPOINT। অনেকের প্রশ্ন আসতে পারে এটা, যে স্যার কেন টু হলো না, কেন ফর হলো না, কেন টু হলো। অ্যাপয়েন্ট ফর হবে যদি কোনো পারপাস, PURPOSE, কোনো পারপাস বা বলো কোনো একটা বেনিফিট, BENEFIT, কোনো বেনিফিটের জন্য কাউকে কোনো জায়গায় নিযুক্ত করছো, ঠিক আছে। আর এটা হচ্ছে
অ্যাপয়েন্ট টু হবে যদি কাউকে কোনো পজিশন, কোনো পোস্ট, যেমন এখানে পোস্ট বলছে, পজিশন বলছে, কোনো পজিশন বা কোনো রোল, ঠিক আছে, ম্যানেজারের রোলে, ম্যানেজারের পোস্টে, ঠিক আছে, সেই ক্ষেত্রে, বা পারপাস মানে কোনো একটা টাস্ক করার জন্য, বুঝতে পেরেছো, সেই ক্ষেত্রে আমরা অ্যাপয়েন্ট ফর হবে, ঠিক আছে। ধরো আমি বললাম শি ওয়াজ অ্যাপয়েন্টেড, শি ওয়াজ অ্যাপয়েন্টেড, APPOINTED, she was appointed for taking care, TAKING, for taking care of the baby, BABY, ঠিক আছে। এটা একরকম দিলাম যে she was appointed for taking care of the baby। দেখো টেক কেয়ার করা একটা কাজ, একটা পারপাস, একটা উদ্দেশ্য, তাহলে কোনো কাজের জন্য, কোনো পারপাসের জন্য অ্যাপয়েন্ট করলে অ্যাপয়েন্ট ফর, ঠিক আছে। আর এখানে পোস্টের ক্ষেত্রে এখানে আমরা টু দিয়ে দিলাম, দুটো উদাহরণ আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তাহলে এই হচ্ছে পুরো প্যাসেজটা। তো কেমন লাগলো প্যাসেজটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। এবং যেমনটা বলেছি আমাদের কিন্তু ডেসক্রিপটিভ ক্লাস শুরু হয়ে গেছে, যারা কিন্তু ইন্টারেস্টেড ক্লাস করতে চাও, আমরা দুটো ক্লাস করেছি, এখনও কিন্তু আমাকে জানাতে পারো, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কনফার্মেশন জানিয়ে দেবে। ওকে, তো আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।